শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা দেখো ফার্স্ট পার্টের অলরেডি কিন্তু 6 নং শেষ করে 7 নং এ চলে আসছে। আমি 7 নং হচ্ছে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট। এখন এই গ্রাফ চার্ট তুমি 15-তে 15 কেমনে পাবা? দেখো এটা কিন্তু 15 নাম্বার। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে যে প্রশ্নটা, এটা হচ্ছে 2023 সালের পরীক্ষার্থী, তাদের কিন্তু গ্রাফ চার্ট আসছে। এখন কিন্তু তোমার পাই চার্টও আসতে পারে। এজন্য তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য আজকে পাই চার্ট নিয়ে এসেছি। আর পাই চার্টের এরকম নিয়ম, তুমি তোমার লাইফে সারা জীবনও যদি মুখস্থ করা না পারো, কোনো সমস্যা নেই, আমার এই ভিডিওর মাধ্যমে তুমি পারবা। বিশ্বাস করো, আমার লাইফে আমি একটা মুখস্থ পড়াও মুখস্থ করি নাই। রাইটিং পার্ট, প্যারাগ্রাফ বলো, ইমেল বলো, রাইটিং যত কিছু আছে, রচনা বলো, ইংলিশে সবকিছু বানিয়ে লিখছি। কিন্তু বানিয়ে লিখার তো কিছু ট্রিক্স আছে। বানিয়ে শুধু অযথা লিখলেই চলবে না। বানিয়ে লিখলে তোমার পুরা খাতা বাতিল হবে, অর্থাৎ কেটে ফেলবে। কিন্তু সিস্টেম আছে, এই সিস্টেমেটিক্স যদি তুমি লিখো, আজকের এই ট্রিক্স গুলাই তোমাদের সাথে শেয়ার করবো, আমি কিভাবে আমার লাইফে এগুলা লিখতাম। ঠিক আছে, না শিখেও আমি কেমনে বানিয়ে লিখতে পারতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো বা যে কোনো পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি পাই চার্ট লিখবা। আজকের আমার এই নিয়মটা জানার পর তোমার কাছে মনে হবে ইংলিশ হচ্ছে দুনিয়ার সহজ। আমি এখন বক বক না করে তোমাদেরকে সরাসরি দেখাবো কেমনে লিখবা, বানিয়ে বানিয়ে কেমনে লিখতে হয়। ইংরেজি প্রথম পত্র পাই চার্টের নিয়ম। ধরো এরকম প্রশ্নটা থাকবে আগে, এখন প্রশ্নটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, আমি প্রশ্নটা আগে বুঝাবো, তারপর তুমি এমনিতে পারবা। কারণ কি জানো, প্রশ্ন থেকে একটি লাইন তুমি বানিয়ে লিখতে পারবা এই প্রশ্ন থেকে। দ্য পাই চার্ট ভ্যালু shows the percentage of a family household income distributed to different categories। তার মানে এই পাই চার্টটা আসছে কি সম্পর্কে? একটা হাউস হোল্ডের ইনকাম ডিস্ট্রিবিউট, ঠিক আছে, ইনকাম আসে এবং ডিফারেন্ট ক্যাটাগরিজ, বিভিন্ন ক্যাটাগরিজ থেকে কত একটা ফ্যামিলিতে তোমার কি পরিমাণ খরচ হয়, কি পরিমাণ আয় হয়, এগুলো বিষয় নিয়ে, এগুলো অনেকটি টপিকস আছে। সো তারপর দেখো, ড্রাইস্ক্রাইব বর্ণনা করো দা পাই চার্ট ভ্যালু 150, 150, ঠিক আছে। তো 150 বলে এখানে 150 ওয়ার্ডের একটা ওয়ার্ড লিখতে, 150 না, তুমি 500 ওয়ার্ড বানিয়ে লিখতে পারবা। চিন্তা করছো কেমনে লিখবা? এখন আমি খাতা কলমে যাই, একটু অপেক্ষা করো। এখন এই যে বৃত্তর মতো আছে, বৃত্তর মতো থাকার কারণে একে বলে পাই চার্ট। ঠিক আছে, একে বলে পাই চার্ট। এখন পার্সেন্ট আছে, দেখো তোমাকে জাস্ট একটু পার্সেন্টটা বুঝতে হবে। এটা হচ্ছে ফুড, 25% কি খাবারের, এই যে ফুড। ক্লথস মানে কাপড় চোপড়, কাপড় চোপড় 13%, এডুকেশন 22%, পাওয়ার, পাওয়ার মানে শক্তি, বিদ্যুৎ যেটাকে বলা হয় বিদ্যুৎ, ঠিক আছে, 5%। ট্রান্সপার্ট, এটা হচ্ছে পরিবহন খরচ বা যাতায়াত খরচ, সেটাকে বলা হয় 12%। আদার্স 8%। সেভিংস এবং সেভ করে যেটা টাকাটা আয় করে রাখে, এটা হচ্ছে কত? 15%। তুমি জাস্ট এতটুকু বুঝছো কিনা আমাকে ডান বলো। তুমি যদি এতটুকু বুঝো, 100% তুমি পারবা। বাকিটা বাকিটা আমার দায়িত্ব, পাবেল স্যারের দায়িত্ব। জাস্ট তুমি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। আর তুমি ইংলিশে যদি পাস নিয়ে ভয়ে থাকো, আমি বারে বারে বলতেছি, তুমি যে দুইটা কাজ করো, আমার চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে, আর আমার পড়াগুলো টেবিলে নিয়ে এখনই বসো, সরাসরি তুমি পাস করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এখান থেকে খাতায় কেমনে লিখবা সরাসরি দেখো এবার। আরেকটা প্রশ্ন বলে রাখি তোমাদেরকে, সবাই মনে করে যে স্যার আমি কি এই পাই চার্টটা লিখবো, আমি কি প্রশ্নে থেকে উত্তরের সময় কি এটা লিখে লিখবো? আমি বলি, যদি তুমি এটা লিখো তাহলে ভালো, আর না লিখলে কোনো সমস্যা নাই, খালি উত্তর লিখবা, উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমনে লিখবা দেখো। এখানে এই যে ডাকে দেখতেছো, এই যে দেখো দেখা যাচ্ছে দা পাই চার্ট, এখান থেকে ডাক থেকে তুমি একটা লাইন লিখবা, শুধুমাত্র এই ভ্যালু কথাটা কেটে দিবা। ঠিক আছে, এই ভ্যালু কথাটা কেটে দিয়ে এখান থেকে এই পর্যন্ত এটা সম্পূর্ণ তুলবা তোমার খাতায়। আশা করি বুঝতে পারছো, দেখছো? প্রিয় শিক্ষার্থী বন্ধু, বলে রেখে, আমার লেখা এত সুন্দর নয়, বাট লেখাগুলো হচ্ছে, তুমি যদি ঘুটঘুটা ভাবে লিখো, স্পষ্ট লিখো পরীক্ষার হলে, তখন তোমার রেজাল্ট ভালো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেকে লিখে খুব সুন্দর করে, কিন্তু প্রকৃতপক্ষে সঠিক তথ্য দেয় না। অনেকে লিখা খারাপ, খারাপ বলতে সে কিন্তু ভালোভাবে ঘুটঘুটা ভাবে লিখছে, তার নাম্বার অনেক ভালো হবে। অর্থাৎ পরীক্ষার হলে একটা সিস্টেম আছে, পরীক্ষার হলে একটা সিস্টেম আছে, তোমার লেখাগুলো মার্জিত থাকে, তাহলে তোমাকে নাম্বার দিবে। অর্থাৎ দেখো, the pie chart shows the percentage of a family household income distributed to different categories। বিভিন্ন ক্যাটাগরি থেকে একটা ফ্যামিলির বিভিন্ন খরচ এবং ইনকাম সম্পর্কে এই পাই চার্টটা আলোচনা করছে। ঠিক আছে,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো তুমি যেটা করবা, এখন কি লিখবা, এখন লিখবা অ্যাকর্ডিং টু দা আমি এখানে কয় ধরনের দেখতেছি এটা জাস্ট একটু বলো। 1 2 3 4 5 6 7, 7 ধরনের ক্যাটাগরি। যেহেতু 7 ধরনের ক্যাটাগরি, এখন এসটা একটা কথা লিখবা, এই কথাটা লিখতে সর্বোচ্চ নাম্বার বেশি দেয়। এ এ ডাবল সি এ ডাবল সি ও আর ডি আই এন জি অ্যাকর্ডিং টু এখানে একটা কমা দিবা, ঠিক আছে। অ্যাকর্ডিং টু পরে লিখবে অ্যাকর্ডিং টু দা পাই চার্ট, অ্যাকর্ডিং টু দা পাই চার্ট, অ্যাকর্ডিং টু দা পাই চার্ট, ঠিক আছে। এখন লিখবা উই ক্যান উই ক্যান উই ক্যান সি উই ক্যান সি আমরা দেখতে পারি, আমরা কি দেখতে পারি, উই ক্যান সি দ্যাট আমরা দেখতে পারি যে ডিফারেন্ট DIFFERENT ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ, ঠিক আছে। PER এই যে পার্সেন্টেজ বানানটা একটু ভালোভাবে দেখবে, এটা প্রশ্নেতেই দেওয়া থাকবে, তোমার কোনো প্যারা নেওয়ার দরকার নাই। PER পার্সেন্ট ই পার্সেন্টের বানানটা যদি কেউ না পড়ো তাহলে গল্প থেকে দেখে লিখবা পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু দা পাই চার্ট উই ক্যান সি আমরা দেখতে পাই যে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ বিভিন্ন ধরনের কি একটা অনুপাত, পার্সেন্টেজ মানে অনুপাত বা হার। অ্যান্ড অ্যান্ড এবং ইট ইজ ডিভাইডেড DIVIED ডিভাইডেড এবং এটা ডিভাইডেড ইনটু এখন ডিভাইডেড ইনটু কয়টি, ডিভাইডেড ইনটু কয়টা পার্টে 6 পার্ট। তার মানে এই যে বলছিলাম যে শিক্ষার্থী বন্ধু তোমরা দেখো 1 2 3 4 5 6 কয়টা 1 2 3 4 5 6 7, 7টা। তার মানে লিখবা SEVEN 7, 7 কি বলতো পার্ট, PARTS পার্টস দিবা এখানে। তাহলে এই পর্যন্ত বুঝছো কিনা দেখো একটু। অ্যাকর্ডিং টু দা পাই চার্ট উই ক্যান সি দ্যাট আমরা দেখতে পাই যে ডিফারেন্স কাইন্ডস অফ পার্সেন্টেজ অ্যান্ড ইট ইজ ডিভাইডেড এটা বন্টিত হয়েছে ইনটু 7 পার্ট এবং কয়টা অংশে 7টা অংশে এটা কি বিভক্ত হয়েছে, 7টা অংশে বিভক্ত হয়েছে। এখন 7টা অংশ যে বিভক্ত হয়েছে, এখন লিখবা দে আর 7টা অংশ কারা, তাহলে দে আর কারা হয় দেখো। এখন দে আর দেখে জাস্ট গল্পে থেকে নামগুলা লিখবা, গল্পে থেকে নামগুলো লিখবা, ঠিক আছে। যেমন দে আর কারা, তুমি এই যে আমি দেখাচ্ছি এখান থেকে একটু এভাবে স্কিপ করে নিই এটা। দে আর ফুড, তারা তারা কারা বলতো, এক নম্বর হচ্ছে ফুড, এই যে ফুড লিখবা, তাহলে দে আর ফুড FWD ফুড, কমা দিবা, তারপর প্লটস আবার কমা দিবা, তারপর এডুকেশন EDUCATION, ঠিক আছে। তারপর এডুকেশন লিখছো, হ্যাঁ, এডুকেশন লেখার পর আবার কমা দিবা, কমার পরে লিখবি যে পাওয়ার POWER পাওয়ার, ঠিক আছে, আবার কমা দিবা। তারপরে কি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট কমা দিবা, আদার্স OTACER আদার্স লিখে আবার কমা, শেষ লিখবা এন্ড এবং কারা সেভিং সেভিং লেখার পর এখানে একটা ফুল স্টপ দিবা। প্রিয় শিক্ষার্থী বলো এখানে তোমার কয় পৃষ্ঠা হবে, দেখছো কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, কতটুকুই চিন্তা করছো, জাস্ট এতটুকু লেখছো তুমি আর কিছু না। এখন দেখো নিয়ম কোনটা। তারপর প্রিয় শিক্ষার্থী কি লিখবা দেখো, দা পাই চার্ট ইন্ডিকেট শব্দের অর্থ হচ্ছে নির্দেশ করে, পাই চার্টে নির্দেশ করে দ্যাট যে দ্য হাইয়েস্ট দ্য হাইয়েস্ট পার্সেন্ট ইজ, বলো তো এখান থেকে হাইয়েস্ট পার্সেন্ট কোনটা হবে, হাইয়েস্ট পার্সেন্ট কোনটা বলো তুমি, সর্বোচ্চ কত 22, তার মানে 22 কত এডুকেশন আছে। এখন এখানে লিখবে এডুকেশন, আমি এখানে আন্ডারলাইন দিচ্ছি তোমরা বুঝার জন্য, তাহলে লিখবা ইজ এডুকেশন EDUCATION এডুকেশন, অনেকে বলে এডুকেশন কিন্তু এর উচ্চারণ হচ্ছে এডুকেশন, ঠিক আছে। তার মানে সর্বোচ্চ কত, সর্বোচ্চ এডুকেশন এন্ড লিখবা এন্ড এডুকেশন সর্বোচ্চ এবং ইট ইজ অথবা ইট ওয়াজ অথবা ইট ইজ দিও, ইট ইজ কত পার্সেন্ট 22% লিখবা, এখানে 22% দিবা। আরো একটা লাইন বেরিয়ে গেছে,
তাহলে বুঝতে পারছো কি লিখবা, দা পাই চার্ট ইন্ডিকেটস দ্যাট হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ এডুকেশন অ্যান্ড ইট ইজ এত পার্সেন্ট, জাস্ট এতটুকু লিখলাম। এখন কি লিখবা, দেখো তুমি যখন হাইয়েস্ট লিখছো, এখন সর্বনিম্ন, এই যে সর্বনিম্ন যেটা ও বলবে আমাকে তো লিখছে না, তাহলে তুমি এখন লিখবা এই সেম ভাবে এই কথাটাই লিখবা। এখন তুমি লিখতে পারো যে আদারওয়াইজ অথবা অন্যদিকে, যদি কোনো কিছু না লিখো তাও সমস্যা নেই, এখান থেকে দেখে লিখবা। পরে লিখবা দা লোয়েস্ট, LOWEST, দা লোয়েস্ট পার্সেন্টেজ PER পার্সিয়েন্সন পার্সেন্টেজ ইজ, তাহলে কি সব সর্বনিম্ন কোনটা বলো তো? সর্বনিম্ন হচ্ছে পাওয়ার, পার্সেন্টেজ পাওয়ার, অ্যান্ড ইট ইজ কত পার্সেন্ট? 5%। জাস্ট লিখলে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এমনি লিখতেছি তাও আমার প্রায় 1 পৃষ্ঠা হয়ে গেছে, 1 পৃষ্ঠার উপরে প্রায় হয়ে গেছে, বড় পেজে লিখছি তো তাই। দেখো কত বড় হয়ে গেছে। তার মানে প্রথম লেখছো এখন হায়েস্ট, পরে লেখছো লোয়েস্ট। এভাবে এখন আর লেখার দরকার নাই, তুমি একটা কাজ করবা, তোমাকে আমি এমন একটা টেকনিক বুঝাবো, এখন তুমি সবগুলো লিখতে পারবা। এখন তুমি একটা কথা লিখবা যে দ্য পাই চার্ট, দ্য পাই CHRT পাই চার্ট অলসো শোজ, আরো দেখা যাচ্ছে বা আরো দেখা যায় যে, এখন সিরিয়ালে বর্ণনা নিবা, ঠিক আছে, যে আহ, আমরা কি এই ক্লথস কাপড় চোপড়ের কিন্তু বর্ণনা দেয় নাই, লিখবা ক্লথস পার্সেন্টেজ, ক্লথস পার্সেন্টেজ ইজ হয় কত, কত পার্সেন্ট বলো তো? এত পার্সেন্ট, 13%, জাস্ট এটা লিখলা। আবার লিখলা এডুকেশন তো লিখছই, লিখবা পাওয়ার, এডুকেশনে লিখো সমস্যা নাই, এডুকেশন, সরি আমাদের একটা ভুল হয়েছে মনে হয়, যে হায়েস্ট কত ছিল, হায়েস্ট পার্সেন্ট 25, কত পার্সেন্ট এডুকেশনটা কিন্তু, এডুকেশন 25% আছে, ফুড এখানে জাস্ট ফুড হবে, এটা মিস্টেক নয়, এটা হচ্ছে কত, এটা অনেকে বলছো মনে হয় কমেন্ট বক্সে আমাকে, তোমরা কারেকশন করে নাও, ঠিক আছে। তারপর লিখলা দা পাই চার্ট অলসো শোজ ক্লথস পার্সেন্টেজ ইজ এত পার্সেন্ট, পরে এই যে তোমার এডুকেশনটা কত, তখন লিখলা যে এডুকেশন পার্সেন্টেজ EUCATION, এডুকেশন পার্সেন্টেজ PER পার্সিয়েন্সন পার্সেন্টেজ, এডুকেশন পার্সেন্টেজ কত বলো তো? এই যে 22%, শেষ। আবার লিখলাম পাওয়ার, এখানে ফুলস্টপ দিলাম, পাওয়ার পার্সেন্টেজ ইজ, পাওয়ার পার্সেন্টেজ এডুকেশন পার্সেন্টেজ ইজ লাগাই দিবা। এইভাবে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করবা তুমি। তারপর শেষে যেটা লিখবা, শেষে যেটা লিখবা এই লাইনটা দেখো ফিনিশ করবে, এভাবে কমপক্ষে তোমার 2 থেকে 3 পৃষ্ঠা হয়ে যাবে, এভাবে যদি ব্যাখ্যা দিয়ে লিখতে পারো তুমি। শেষে লিখবা এনিওয়ে, দেখা যা, হ্যাঁ দেখা যা, এনিওয়ে, এনিওয়ে মানে কি, যাই হোক, উই ক্যান, উই ক্যান ক্লিয়ারলি সে, উই ক্যান ক্লিয়ারলি সে, আমরা পরিষ্কারভাবে বলতে পারি দ্যাট যে দিস, ঠিক আছে। আমি একটু অপর পৃষ্ঠায় যাচ্ছি, তাহলে কি লিখবা, তারপর লিখবা দিস পাই চার্ট শোজ রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক শব্দের অর্থ হচ্ছে বাস্তববাদী, পিকচার অফ হাউসহোল্ড, এর এখানে নামটা দিবা, হ্যাঁ হাউসহোল্ড মানে কি, মানে গৃহর জন্য বা গৃহবাড়ির জন্য, বিউটিফুল, সুন্দরভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতটুকু লিখলে প্রায় 8 থেকে শুরু করে, যারা গুছিয়ে লিখতে পারা তারা তো 10-এর উপরে পারবা, যারা মোটামুটি ভাবে লিখতে পারো তারাও কিন্তু 8 পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, অন্য পার্ট নিয়ে আসতেছি। আর কেমন লাগছে তোমরা যদি বুঝতে পারো তাহলে ডান লিখো, আর যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে একটাই আমার দাবি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর কিছু না। দেখা হবে অন্য ভিডিওতে, ইনশাআল্লাহ তুমি পাস করবা।